ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো আমাদের ঠাকুর মানে পুরো কিন্তু চেঞ্জ করে দিয়েছি, আর সেটা আমি মানে যেহেতু খুব তাড়াতাড়ি মানে আধা ঘন্টার মধ্যে পুরোটা করতে হয়েছে, তো আমি একদম ভিডিও করার সময় পাইনি, ভিডিওটা করতেই পারিনি একদম। তো দেখো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে কী রাখা হয়েছে। এই যে উপরে যেই মানে একদম উপরে যে ঠাকুরগুলো ছিল ওগুলোকে সব নামিয়ে নেওয়া হয়েছে প্রায়, আর এইখানটাতে ঠাকুরগুলো রয়েছে এই যে এই থাকটাতে। আর সিংহাসনটা যে মানে আগে ছিল এই পাশটায়, তারপর ওটা সিংহাসনটাকে এপাশ করে দিয়েছে, গোপালটাকে নিচ থেকে উপরে তুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ঠাকুরঘরটাকে অনেকটা হালকা করে দেওয়া হয়েছে, মানে যেহেতু এই পাড়গুলোই গণেশগুলো ছিল, গণেশ দুজনকে বের করে নিয়ে দুটো গণেশ যেহেতু এইখানে একজনকে দেওয়া হয়েছে। আর এখানে যে কালী ছিল কালীদেরকে পুরো মানে পারভাইজ করে একদম আলাদা জায়গায় করে দেওয়া হয়েছে, কালী চণ্ডী ওনাদেরকে। এই যে মানে যিনি এখানে ছিলেন ওনাকে এখানে দিয়ে দিয়েছি। আর এই যে ওপারে রয়েছেন আদ্দামা, এটা হচ্ছেন কালীঘাটের কালী, মানে এই কালীর ছবি। এটা হচ্ছে ভবতারিণী, এটাও ভবতারিণী, এটা হচ্ছে ভবতারিণীর দুর্গা। ওটা হচ্ছে তিনটে কালী একসঙ্গে, মানে তারাম্মা, ভবতারিণী আর আদ্দামা। এটা হচ্ছে বড় মা, এই হচ্ছে মঙ্গলচণ্ডী, ওনাকে সবাই চেনেন। আর এই হচ্ছে মনসা, এই হচ্ছে মনসা, আর এই যে ছোট্ট মনসা। তো দেখো পুরো ঠাকুরঘরটা কিছুটা এরকম করে রাখা হয়েছে। আর আজকের ভিডিওটা মেন হচ্ছে কি যে মানে যেহেতু পুজো আর বেশি বাকি নেই, দুদিন মাত্র বাকি আছে, তো তার আগে আমাকে ঠাকুরগুলোকে মানে যেহেতু এই বছরে এই দুটো সময় মানে এখন আর জন্মাষ্টমীর সময় ঠাকুরগুলোকে মানে মাজা ঘষা হয় আর কি। তো চলো ওনাদেরকে নামিয়ে নিয়ে মানে পোশাক আশাক শাড়ি না, আজকে যেহেতু শাড়ি পরাবো না, মানে এমনি শুধু জড়িয়ে রেখে দেবো, যেহেতু কালকে রাত্রেবেলা আবার শাড়ি পরাতে হবে। তো চলো ওনাদেরকে নামিয়ে নিয়ে যাও, তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো একদম মাটিতে যেহেতু রাখবো না, তার জন্য মানে উপরে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে সিংহাসনের মধ্যেই ওই নিচের তাকটাতে রেখেছি। তো আর গোপালকে যেহেতু মানে ছোটো গোপালটাকে, তো এনাকে একবার মানে শুধু মাটি দিয়ে ডলে দিয়েছিলাম, আর তাতেই চোখ মুখগুলো উঠে গেছে, যেহেতু আমি ভার্নিশ পর্যন্ত তোমরা সবাই জানো, তো সেগুলো উঠে গেছে। আর ওই বড়ো গোপালেরও উঠে গেছে। ওদেরকে আজকে স্নানটা করিনি, মানে এবেলা স্নানটা করিনি, ওবেলা অঙ্গরা করবো, মানে চোখ মুখগুলো যেহেতু স্নান করলে উঠে যাবে। মানে এবার জানি না কতটা উঠবে কতটা না উঠবে, কারণ ফেব্রিক করা মানে সচরাচর ওঠে না। আমি তো স্নান করাই, সেটা তোমরা সবাই জানো, কিন্তু ওঠে না। তো দেখি একটু ওর জন্য একটু শক্ত হাতে ঘষে দেখবো, যদি বা ওটা তো খুব ভালো, না হলে ওর উপরেই করার চেষ্টা করবো। যদি বা না একদম ওঠে তাহলে করার কোনো দরকারই নেই। আর গোপালদের যেহেতু করতেই হবে, কারণ গোপালদের উঠে গেছে। তো চলো ওনাদেরকে পোশাক আশাকগুলো ছাড়িয়ে নিই। আর আজকে স্নান কিন্তু তেমন কিছু দিয়ে করাবো না, শুধুমাত্র এই তুলসী তলা থেকে মাটি তুলে নিয়ে এসেছি, এই যে এই মাটি, আর এমনি গঙ্গার জল দিয়ে স্নান করাবো। তো চলো ওদের পোশাক আশাকগুলো ছাড়িয়ে নিই, তোমার সাথে দেখা করছি। তো দেখো যদি মানে মাটি দিয়ে যেহেতু ডলতে হবে, তার জন্য গায়ের গয়নাগাটি, মানে গয়নাগাটি বলতে তেমন তো সোনা গয়না ছিল না, শুধু হাতের একটা করে বালা ছিল আর কানের ছিল, তো ওইগুলো সোনার, ওগুলো খুলে দিয়েছি। আর হাত মানে গলায় যে যে পৈতেটা দেওয়া ছিল ওটা সোনার না, ওটা ইমিটেশন, তো ওটাকেও খুলে দিয়েছি, কারণ যেহেতু কাদা ঢুকে যাবে, আর ঢুকে গেলে একদম কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। চলো ওনাদের গাটা ডলে নিই। আর বাকিদের কিন্তু এখনও ছাড়ানো হয়নি, আর সবারটা দেখাবো না, কৃষ্ণটাই শুধু দেখাবো কী করে করছি, বাকিটা সবারটা